হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে সকলেই ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করিনি, এখন বাজছে ঘড়ি কাটায় 11টা, সাড়ে 11টার মতো। তো আমি স্নান ধান করে নিয়েছি, আর স্নান ধান করে পুজো পাঠ যা যা করার বাড়ির টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। আর স্নান ধান করে আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আর এখন দেখো নিয়ে নিয়েছি মাছ ভাজছি। আর এই মাছটা কিন্তু মা সকালবেলায় নিয়েছিল, আর এটা হচ্ছে রুই মাছ। তো এই মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো আমাদের এখানে সকালবেলায় মাছ বিক্রি করতে আসে, প্রত্যেক দিনই বিক্রি করতে আসে। তো সেই মতো আজকেও বিক্রি করতে এসেছিলো। তো আজকে মা ভাবলো যে আজকে আর বাজারে যেতে হবে না, বাবাকে বললো তো তোমাকে আর বাজারে যেতে হবে না, এখানে মাছ আমি নিয়ে নিচ্ছি। তো সেই মতো মা এখানে রুই মাছ যেমন বিক্রি করতে এসেছিলো, মাছটা দেখলো যে বেশ ভালোই, তো সেই কারণে মাছটা মা নিয়ে নিল। আর মাছটা খুব ভালো ছিল, সেই কারণে নিল। তো আর আমি এখানে রান্না করছি, আর মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। তো শুধু মাছ বলে না, আরও সবজিও বিক্রি করতে আসে আমাদের বাড়ির সামনে। আর আমাদের বাড়ির সামনেটা যেহেতু মেন রোড, তাই সব কিছুই পাওয়া যায়। আর প্রত্যেক দিনের মতো আজকেও আমি রান্নাঘরে রান্না করছি। তো আমি রান্না করি, রান্নাটা আমি করতে ভালোবাসি, তাই আমি রান্না করি। আর রান্নাটা করতে ভালোবাসি যেমন রান্নাটা ভালো হয়, সে কারণে মা আমাকে ভরসা করে রান্নাটা করতে দেয়, আর আমি রান্নাগুলো করে নিই। তো এখন আমি রান্না করছি, তো মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো মাছটা আমি এবার তুলে নিচ্ছি। আর আজকে করব আলু দিয়ে মাছের ঝোল। তো মাছের ঝোল রান্না করব, আর শাক করব, ভেজ ডাল করব, এইসবই রান্নাগুলো করব। আর রান্না বান্নাগুলো করে নিই, তো তোমরা দেখতে থাকো। তো আমার রান্না বান্না সব হয়ে গেল, সেগুলো আর দেখালাম না, না হলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, সে কারণে আর দেখালাম না। তো প্রথমেই আমি ভেজ ডাল করেছিলাম, ভেজ ডালটা দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম ভাতটা। তারপরে শাক ছিল, ছোলার শাক, আর ছিল পাঁচ তরকারি। পাঁচ তরকারিটা কালকের ছিল, তো কালকের সকালকার পাঁচ তরকারি ছিল, তো আগের দিনের। তো ওটা গরম করে নিয়েছিলাম, আর মাছের ঝোল, সেই দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম। আর মাছটাও যেমন টেস্টি ছিল, আর রান্নাটাও তেমনি টেস্টি হয়েছিল। তো আমি খাওয়া দাওয়া করে নিলাম, আর ভাই মা তারাও খেয়ে নিল। তারপর আমি চলে এসেছি ঘরে। তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই প্রায় হয়েই গেল। তো এখন সেরকমভাবে আর কোনো কাজের চাপ নেই, সেই আছে আবার রাত্রেবেলায় সেই রাত্রের রান্নাটা মা করে নেবে। তো এখন আমি চলে এসেছি ঘরে, আর এখন আমি ঘরে বসে বসে আমার নখগুলো তুলতে হবে, কারণ নেল পালিশ পরেছিলাম আর নেল পালিশগুলো তোলা হয়নি। তো রিমুভারটা দিয়ে নেল পালিশটা তুলে নেব, আর একটা ভালো নেল পালিশগুলো পরে নেব। তো প্রায় এক মাস হয়ে গেল নেল পালিশটা পরেছিলাম, কিন্তু আর তোলা হয়নি। তো তাই ভাবলাম আজকে তো সেরকম কাজ নেই বাড়িতে, তো নেল পালিশটা ভালো করে তুলে নিই। আর নেল পালিশ পরতে পরতে একজনের কথা খুবই মনে পড়ে গেল, সে হচ্ছে রুদ্র, আমার দিদির ছেলে। তো রুদ্রকে আর দেখতে পাও না, যারা যারা আমার ভিডিও দেখো রেগুলার, তারাই চিনবে রুদ্রকে। তো রুদ্র তো এখন নেই আমাদের বাড়িতে, রুদ্র চলে গেছে নিজের বাড়ি। তো রুদ্র থাকলে আমার কিন্তু নেল পালিশ পরতেই দিত না।
আর খুবই বিরক্ত করতো। তো আজকে রৌদ্র নেই আর বাইরেটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি নেল পালিশটা পরে নিই। আর যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট। লাইক কমেন্ট করলে ভিডিও করার একটু উৎসাহটা বাড়ে। তো দেখো আমার হাতে তো রিমুভার দিয়ে আমার নখগুলো উঠে গেছে আর পায়েরগুলো উঠাচ্ছি। আর অনেক দিনই হয়ে গেল নেল পালিশ পরা, তো পায়েরগুলো উঠতে একটু কষ্ট হচ্ছে, মানে বসে বসে গেছে, তো সে কারণে একটু দেরি হচ্ছে তুলতে। তো আমি এখানে পায়ের নেল পালিশগুলো তুলে নিই আর হাতে পায়ে নেল পালিশটা পরে নিই। তো তোমরা দেখতে থাকো আর আমি পরে নিই। তো বন্ধুরা, আমি তো নেল পালিশ সুন্দরভাবে পরে নিলাম। আর কারা কারা ধৈর্য সহকারে নেল পালিশ পরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর কমেন্ট করে কিন্তু জানাও। ধৈর্য করে কিন্তু পরে নেওয়া যায়, কিন্তু শুকোনোর সময় আর কিন্তু ধৈর্য সহ্য আর থাকে না। সেই কারণে যে নেল পালিশটা পরা থাকে, সেই পরে থাকা নেল পালিশটা দেখবা কোনো জায়গায় না কোনো জায়গায় লেগে গিয়ে কিন্তু নখের নেল পালিশটা উঠেই যাবে। আর নেল পালিশ পরার পরে যত রাজ্যের কাজ মনে পড়বে, সেই কাজ দিয়ে দেখবা নেল পালিশের মানে একটা না একটা হাতের নখের নেল পালিশ দেখবা উঠেই যায়। তো আমি নেল পালিশ পরে আমি চলে এসেছি ছাদে। আর ছাদে দেখো জামা কাপড়গুলো এখন কিন্তু শুকায়নি। শীতের টাইম তো এখন, আর সেরকমভাবে জামা কাপড় শুকাতে অনেকটাই লেট হচ্ছে। তো আমার যেমন জামা কাপড়গুলোও শুকায়নি, তো সেরকম আমার হাতের নখগুলোও শুকায়নি। তো আমি আবার নিচে চলে আসলাম। তো নিচে এসে ঘরে বসেই শুকোবো। তো তো কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো। তো আমি এখানে ঘরে চলে এসেছি। আর ঘরে এসেই একটু নেল পালিশটা ফু দিয়ে শুকিয়ে নিচ্ছি। তারপরে বিকালবেলাতে ভাই নিয়ে এসেছিলো মোমো। এটা হচ্ছে চিকেন মোমো। তো ভাইকে বলেছিলাম নিয়ে আসিস, তো ভাই নিয়ে এসেছিলো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, টাটা।